হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি ভালো আছি আর ঋদ্ধিষও অনেকটাই ভালো আছে। যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমরা গতকাল সন্ধ্যাবেলায় তো কলকাতা থেকে বাড়ি ফিরেছি। মানে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, 7:30 8টার কাছাকাছি হয়ে গেছে। তখন ফিরে এসে কিছু কাজকর্ম ছিল, গোছগাছ ছিল, সেইগুলো সেরে উঠতে 10টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে শুতে শুতে 10:30 11টা হয়ে গেছে। যাই হোক, দেখো, তো সকালবেলায় ঘুম থেকে উঠেই অনেক জামা কাপড় আমি এক জায়গায় মানে জড়ো করে রেখেছিলাম সকালবেলা কাচবো বলে। কারণ কলকাতায় তো মানে তোলা জলের সমস্ত কিছু কাজকর্ম শহরে যেটা হয়ে থাকে, আর গ্রামে গঞ্জে কী হয় জানো তো, যে পুকুরে সব কিছু ভালো করে ধোয়া যায়, বাসনপত্র বা জামা কাপড় সমস্ত কিছু। আর আমরা যেহেতু গ্রামের মানুষ, তাই সমস্ত কিছুটা খুলে খুলে ধোয়াটাই আমাদের স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই জন্য ওখানে আর বেশি জিনিসপত্র ধোয়াধুয়ি করিনি, কারণ একদিনের মধ্যেই মানে গেছি, তারপরের দিন আবার ফেরত চলে এসেছি। যার জন্য জিনিসপত্র না ধুয়েই মানে নিয়ে চলে এসেছি। তাই অনেক জামা কাপড় রয়েছে, আর ঋদ্ধিষেরও অনেক কিছু রয়েছে। তো দেখো, সকালবেলায় বাসি কাজকর্ম সেরে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে মেলে দিচ্ছি। তো চলো জামা কাপড়গুলো আগে মেলে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর তোমরা তো সবার প্রথমে দেখতে পেলে যে জল 7:30টার সময় আসে, তখন জল ভরে নিয়েছি। বাদবাকি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলেই না অনেকটা হাতের কাজ সেরে যাবে। আর এদিকে ঋদ্ধিষ দেখো, ও চলে এসেছে মানে বাইরে ঘোরাঘুরি করবে বলে। চলো আগে জামা কাপড়গুলো মেলে দিই। জামা কাপড় তো সমস্ত কেচে মেলে দিলাম। তারপরে দেখো, ঋদ্ধিষের জন্য এই সবজি তরকারিটা মাছ দিয়ে করেছি আর ভাত। তো মাছটা কাকিমার বাড়ি থেকে দিয়েছে আর ভাতটাও কাকিমা দিয়েছে। তো আমি বাড়িতে রান্না বান্না কোনো কিছুই করিনি, কারণ আজকের একটা জায়গায় নিমন্ত্রণ রয়েছে। তো সেইখানে মানে খেতে যাব। তো ঋদ্ধিষকে আগে মানে সবজি তরকারিটা বানিয়ে ওকে খাইয়ে দিয়েছি। তারপরে দেখো, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব বলে। আর আমাদের গ্রামেগঞ্জে এখন না মহাপ্রভু আসে, আর যেখানে ক্লাবে বা অন্য কোনো অনুষ্ঠানে বাড়িতে আসলে তো প্রায়শই নিমন্ত্রণ পড়ে, তোমরা তো দেখতে পাও। তো সেইখানে মানে যাব আজকের খেতে। আমাদের পাশের মানে গ্রামে মহাপ্রভু এসেছে, তো সেইখানে মানে মহাপ্রসাদ খেতে যাব।
আমি, কাকিমা আরও অনেকেই যাবে, তবে শাশুড়ি মা যাচ্ছে না। শাশুড়ি মা সকালবেলায় বেরিয়ে গেছে মানে পিসির বাড়িতে। পিসির বাড়িতেও নেমন্ত্রণ রয়েছে, আমাকে যেতে বলছিল, কিন্তু আমি যাইনি, কারণ এত ঘোরাঘুরি করে এসেছি, ঋদ্ধিষের আবার ঠান্ডা লেগে যাবে অনেকটা রাস্তা, সেই কারণে আমি আর যাইনি। তো শাশুড়ি মা বিকেলবেলায় চলে আসবে। আমি যখন জামা কাপড় মেলছিলাম তখন অবধি ছিল, তারপরেই নেমন্ত্রণটা এলো। তো সঙ্গে সঙ্গে ঠাকুমা আর শাশুড়ি মা দুজন বেরিয়ে গেছে, আমি আর কাকিমা যাইনি, আর দাদুও রয়েছে। তো দেখো, এই যে আমরা রেডি হয়ে যাচ্ছি, এদিকে আর এক কাকিমা ঋদ্ধিষকে নিয়ে যাচ্ছে, আর আমার জায়েরাও রয়েছে, সবাই একসঙ্গে যাব। আর এই সব মানে অনুষ্ঠানে বা মহাপ্রভু আসলে সবাই একসঙ্গে খেতে যাওয়ার যে মজাটা, তোমাদের কি বলে বোঝাবো বন্ধুরা, মানে ভাবতেই পারছি না। তোমরা যারা গ্রামে থাকো অবশ্যই জেনে থাকবে, এরকম দেখে থাকবে। তো তোমাদের এরকম কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বাঁশের পুলটা পেরিয়ে যাচ্ছি, দেখো সামনে কাকিমা ঋদ্ধিষকে নিয়ে যাচ্ছে, মানে কাকিমা দাঁড়িয়েছিল, তারপরে আমরা আসতে যাচ্ছি। আর এই পুলটা না এক সময় ভেঙে পড়েছিল, তোমাদের তো ব্লগে শেয়ার করেছিলাম। তো বরবাবু এটাই যেতে যেতে পড়ে গিয়েছিল, তো সেইটা সারাই টারাই হয়েছে এখন ভালো মতন, তো সবাই এখন যাতায়াত করে, আর কোনো অসুবিধা নেই। তো দেখো সবাই মিলে যাচ্ছি। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সেই জায়গায় চলে এসেছি। আর মহাপ্রভু আসলে তার সঙ্গে নাম গান হয়, মানে এই যে রাধা কৃষ্ণ সেজে এরকম নাম গান হয়, তোমাদের তো ব্লগে শেয়ার করেছি। তো এখানেও সেই রকম হচ্ছে, আর এক সাইডে খাওয়া দাওয়া হচ্ছে, আর এক সাইডে সবাই বসে গান বাজনা শুনছে। এত মানুষ লোকজন, তাই জন্য ভিডিওটা খুব একটা ভালো করে যে বানাবো মানে তেমন পরিস্থিতি ছিল না। আর ঋদ্ধিষ যেহেতু কাকিমার কোলে ছিল, অনেকক্ষণই নিয়েছিল কাকিমা, সেই জন্য আমি নেব বলে তাড়াতাড়ি করে ভিডিওটা বানিয়ে তোমাদেরকে দেখালাম যে এত মানুষজন এসেছে। আর এইখানে এরকম খাওয়া দাওয়া হলে না ঠেলাঠেলি করেই খেতে হয়, যেহেতু মহাপ্রভুর প্রসাদ, মানে এরকম এত মানুষ, একটু তো ঠেলাটা খেতে হয়। ঋদ্ধিষের অনেকক্ষণ আগে থেকেই না ঘুম পাচ্ছিল, কিন্তু যেহেতু এত লোকজন দেখেছে, তার সঙ্গে গান বাজনা হচ্ছে, আর এক জায়গায় এসেছি, সেই জন্য ঘুমটাও ভেঙে গেছে। আর ওকে সঙ্গে বসিয়ে খাওয়াচ্ছিলাম, পায়েস ছিল, তো পায়েসটাই ওকে খাইয়ে দিয়েছি। আর এখন দেখো খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হলাম। তো পিসি, কাকিমা, যা সবাই ছিল, তো ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমি পেছনে যাচ্ছি ভিডিও বানাতে বানাতে। তো মানে বাড়ি থেকে রাস্তায় বের হলে না ওকে, মানে ঋদ্ধিষকে এ নয় সে, ও মোটামুটি নিয়েই নেয় আমার কাছ থেকে, তো আমার কোনো অসুবিধাও হয় না, একসঙ্গে সবাই যাই। গেলে আসার পর ও তাও ঘুমায়নি, কারণ ঘুমটা চঞ্চল হয়ে গিয়েছিল। যাই হোক, দেখো শাশুড়ি মা বাড়িতে চলে এসেছে, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা হয়ে গেছে অনেকটা, 6:30 বেজে গেছে। তো পিসির বাড়ি থেকেও প্রসাদ দিয়েছে, দেখো এখানে 2 রকমের তরকারি রয়েছে, মিষ্টি রয়েছে, আর এইখানে মানে শাশুড়ি মা মাখা প্রসাদ দিয়েছিল সেইটা, আর আগে থেকে 2টো মিষ্টি রয়েছে, আর বাড়ির জন্য চপ এনেছে, ঝুড়ি এনেছে, এই সবই এনেছে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাইকে টাটা।